হাজী কামাল ভাই আমার বন্ধু, কামাল ভাইকে দিয়ে বলি বন্ধু। এই বন্ধু কি শুধুমাত্র বন্ধু কাকে বলে? যার রূহ আছে, দেহ আছে। কি? যার রূহ আছে। বান্দা কাকে বলে? যার রূহ আছে, দেহ আছে। দেহ এবং বডি, জিসিম এবং রূহর সমন্বয়কে বলে বান্দা। যারা বলে রাসূল মেরাজে স্বপ্নে গেছে, এদেরকে বলতে চাই এখানে আল্লাহ কোরআনে বলছেন বিআবদিহি, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে তার বন্ধুকে আল্লাহর দিকে নিয়েছেন। তাহলে আব্দুর তো যদি বান্দা হয় বা বন্ধু হয়, বন্ধু বলা হয় জিসিম এবং রূহের সমষ্টিকেই বলা হয় আব্দুন, একসাথে। যদি কোন সুবহানাল্লাহ। তো এই কথাগুলো আমাদের দেশের অনেকে বুঝে না, না বুঝার কারণে এই গুমটা মৌলবীরা আজকে ইসরায়েলের ডলার খাইয়া কালার পাল্টাইছে। নাউযুবিল্লাহ। আরে টাকার কাছে ঈমান বেচালা, টাকার কাছে ঈমান বিক্রি করা যাবে? যাবে না। এই জন্য যুবক ভাইরা আমার কথাগুলোকে নেগেটিভ মনে করবেন না। মনে রাখবেন তাহির হুজুর দরবার লাগাইতে আসে না, পেস ভাঙতে আসে। আমার ছেলে, আমার বন্ধু বিদেশ যায়, আইসা আমার বন্ধু আবার আমার বিরুদ্ধে ফতোয়া মারে। হ্যাঁ, সৌদি আরব দিকেছি ইডা নাই হিডা নাই, ওন দি সৌদি আরব সিনেমা হলো, হ্যাঁ মদের লাইসেন্স চলতেছে নি। তার মানে আমরা আগেই বলছি সৌদি আরব আমাদের দলিল না, আমাদের দলিল হলো কোরআন এবং সুন্নাহ। কথা বলেন ঠিক না বেটি? সৌদি আরব যদি দলিল হয় তাহলে কি আবু জাহেল আমরা মানতেইব না, আবু লাহাব রা মানতেইব না। গ্রুপ দুইটা, ওই একটা হুসাইনি আর একটা এজিদি। আমরা কি হুসাইনি না এজিদি? হুসাইনি। হুসাইনি মুসলমান যারা, এরা টাকার কাছে ঈমান বিক্রি করে না। আমি একটা তথ্য আপনাদের সামনে নিয়ে আসছি আমার যুবক ভাইরা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানটা বানাইছে, এই যে সাধারণ একটা কাপড় টানাইছি, অনেকগুলা বাঁশ লাগাইছি না? জি। আল্লাহ পাক আমার বন্ধু নবীরে এই আসমানটা দিয়েই কিন্তু ভ্রমণ করাইছে। কি দিয়ে ভ্রমণ করাইছে? আসমান দিয়া। কি লেগে ভ্রমণ করাইছে? কারণটি কইয়া দিই তাইলে আমরা সহজ হইব। আল্লাযী, কোরআন শরীফ বললে অসুবিধা দিব? না, মাশাআল্লাহ। হ্যাঁ, অসুবিধা দিব না। আবার হেরা তো কইব যে ইতা যদি 100 আয়াত পড়ি সোয়ালে গিয়া কইব টি গান গাইছি। কিছু মনে আসেনি? হানো আয়া যে এক ওয়াজ আয়া যে মসজিদ বানাই দিয়ে গেছলাম, মনে আসেনি? মসজিদটা কো আসিন? হ্যাঁ, আমাদের একটা মসজিদ আসেনিও, এটা বইলা গেছে না? বুঝছি আমি। হ্যাঁ, তুমি তো যে নজিরা কইছো বয়া তো না, বলো তো তুমি যে নজিরা গাইছো, আবার তেলাওয়াত করতাম ইনশাআল্লাহ। মাঝে মাঝে শানো গামু মাশাআল্লাহ। তাহিরি তো তাহিরি ওই অসুবিধ আমার ফুলা ফান্ডি কই, আমার ফুলা ফান্ডি কই, ফুলা ফান্ডি। আচ্ছা হাত নাম, ওই 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 আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। এটা কোমু গরে গরে মাদি গরে গরে আদম বানাইছে দুনিয়ার মানে ডাইরেক্ট অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, তুমি দুশমনেরা হুশিয়ার সব মারহাবা, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লামা বিবি মুক্তকে সত্যিকার জিন্দাবাদ। বস না না না, এ পাগল হই। আল্লাহু আকবার জোরে কোন। এর গত কয়েকদিন আগে রানী কারে চা খাওয়াইছি, তোর গলাটা তোর মাই গেছে, আমার নিজের চাড়াই দিয়ে দিছি। আর কালকার এক ঘটনা হলে বাঁশখালী গেছি, যাওয়ার পরে এক শান শূন্য এক ফুলা তার নিজের অ্যান্ড্রয়েড সেট মোবাইল দিলাইছি নিও। এ বলে কয়েকটা বোর্ডে ফেল করছে, মাত্র কয়েকটা বোর্ডে। আগে যেই বেটা নবী শান শূন্য মোবাইল দিলা, এই বেটা মেম্বার হইলে কলজা কইলে দিলাইব সমাজের লাগে। কথা কন্টিক না বেটে। কিছু মানুষ আছে মানুষে দিতারলে খুশি, আর কিছু আছে সুযোগ পাইছে জমায়া খায়া বললে লাগে। আসেনিও? আপনার রেডি আছেন তো ইনশাল্লাহ? মাঠটা বসছিনি আর জেম নেহের। আচ্ছা, তোমরা এই বুদ্ধিটা দিছে কেডা? এমন সিফাতের নাম আমার ফালাইছে, যাওয়ারও রাস্তা নাই। কোন হান্দা যা আইছি আমি চিনতাম না, সেটা দিলে এমন রুট ম্যাপ আমার জন্মের পর তো দেখছি না।
রেডি? হ্যাঁ, কেন মেরাজটা করাইছি এটা হইনালন। আজকে তো সারাই তো প্রেমের খেলা হইব, ঠিক না? আজকে একটা রাত্রি পাইছি রে বাবা, ফুলাবাজিতে ঘুমাই চলে গেলি, তখন প্রেমের খেলা খেলতেছে, কথা কোন ঠিক না বেডে? তাইলে আমি তেলাওয়াত করব, জবান খুলে একজনকে ডাক দিবেন, তিনি কে? আল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবীর মেরাজটা আল্লাহ এই জন্য করাইছেন, আল্লাহর যত কুদরত আছে না, এই কুদরতি রহস্যগুলো যেইগুলার কোনো নবী দেখে নাই, এইগুলো দেখাইবার লাগিয়া আমার নবীরে মেরাজ করাইছে। আর সবচাইতে বড় কুদরত হইল আমার মাওলা, যেই নবীর চক্ষু মুবারক দিকে স্বয়ং আল্লাহই গোপন নাই। সুবহানাল্লাহ কইতেন না? যেই নবীর জবান মুবারক থেকে আল্লাহ নিজেই গোপন নাই, এই নবীর কাছে আর কিছু গোপন থাকতে পারে? আল্লাহু আকবার। আর যদি পারে, পারে না। সেই জন্য নবী কারো মতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে আসমানের মধ্যে উঠেছে। যেই কথাগুলো বাকি আছে সেই কথাগুলো আমি বলে দিয়ে যাই, এই জন্য একটা তত্ত্ব নিয়ে এসেছি। আমার হাতে তত্ত্বটা আছে, কিতাবের নাম সহকারে আছে। প্রথম আকাশের নাম হলো রকিয়া, এই আসমানটা দুধের চাইতে আরো সাদা। দ্বিতীয় আসমানটার নাম হলো ফাইদুম, যেই আসমানটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে। তৃতীয় আসমানের নাম হলো মালাকুত, যেই আসমানটা আমার আল্লাহ তামা দিয়া বানাইছে। চতুর্থ আসমানের নাম হলো জাহিরা, যেই আসমানটা আল্লাহ সাদা রূপা দিয়া বানাইছে। পঞ্চম আসমানের নাম হলো মুজাইনা, যেই আসমানটা লোহিত স্বর্ণ দিয়া বানাইছে। ষষ্ঠ আসমানটা হলো খালিসা, যেটা আমার আল্লাহ মুক্তা দিয়া বানাইছে। সপ্তম আসমানের নাম হলো লাবিয়া, যেই আসমানটা আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়া বানাইছে। সপ্তম আকাশের ভিতরে একটা মসজিদ বানাইছে, ওই মসজিদের নাম হইল বাইতুল মামুর। মেরাজ বললাম, এটা শুনছেন না? এটা এখন যেটা বলছি এটা শুনছেন আজকা? এই জন্য আমি বলতেছি যে কিছু মিলে গেলে কই যেটা শুনছি এটা ভালো লাগলো, কারণ আমি অতলা ওয়াজ লইছি। মারাবা জোরে কর, অতলা ওয়াজ লইছি কেজি ধরে। নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা কি হিসাব আছে? ও আছে, হিসাব আছে। আচ্ছা, এখানে একটা তত্ত্ব পাইলাম, দ্বিতীয় আসমান বলে আল্লাহ পাক বানাইছে লোহা দিয়া। এটা আশ্চর্য খবর টবর পাইলাম। তৃতীয় আসমান বলে বানাইছে তামা দিয়া। লোহা কি ওজন কম না বেশি? আর এত বড় আসমানটা বানাইছে একটা খুঁটি দি নাই। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে আল্লাহু আকবার। ও আমার সাম্বারি নিম্বারি বাদর রাইতলা কাইতলার বাবা, ও মন্দারপুরের বাবা, বল্লভপুরের বন্ধু, 7টা আসমান আল্লাহ বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এত ভারী আসমান আল্লাহ বানাইছে, একটা খুঁটির ব্যবহার করে নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান বানাইছে, স্তরে স্তরে বানাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন মেরাজে যায়, প্রথম আকাশটা দুধের চাইতে সাদা,
এই আসমানের ভিতরে একজন নবীর সঙ্গে দেখা হলো, যেই নবীর নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কোন নবী বললাম? আদম। আদম নবী। আদম মানে একটা রহস্য, আদম আলাইহিস সালাম মানে রহস্য। এই আদম আলাইহিস সালামের ভিতরে একটা রহস্য আছে। দ্বিতীয় আসমানটার ভিতরে আরেকজন নবী ছিল, যেই নবীর নাম হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। তৃতীয় আসমানে আরেকজন নবী ছিল, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। চতুর্থ আকাশে আরেকজন নবী ছিল, যার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। পঞ্চম আকাশে একজন নবী ছিল, যার নাম হলো হযরত হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে আরেকজন নবী ছিল, যার নাম হলো হযরত মূসা আলাইহিস সালাম। আর সপ্তম আকাশে একজন নবী ছিল, যেই নবীর নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সাত আসমানের মধ্যে সাত নবী আমার নবীরে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ কইনা রে? নবীরে সালাম দেই ফেরেশতারা। নবীর শান বাড়াইছে আমার আল্লাহ, বিরোধিতা করে কাঠমোল্লা। কথা কোন ঠিক কি না? বাটপার। ওরে বাটপার। আমি যখন বাটপার কইছি না, এরা জ্বলতেছে। আমি কি নাম লইছি কারো? তোমার কেন চলে রে বন্ধু, তোমার